এবার যেতে চাই ফরিদপুরে, সেখানে রমজান ঘিরে পুরো মাসব্যাপী ন্যায্য মূল্যের বাজার শুরু করেছে সরকার। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, ন্যায্য মূল্যে কি কি পণ্য বিক্রি হচ্ছে আর ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ মাহমুদুল। আপনি জানেন যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু বাড়িয়ে দেন, যার কারণে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর যে মানুষ রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েন। আর এই বিপদ থেকে উদ্ধারের জন্য এবং নিরসনের জন্য ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ থেকে চালু হয়েছে ন্যায্য মূল্যের বাজার, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে মাছ মাংস শুরু করে সবজি পর্যন্ত সবকিছুই তারা বিক্রি করছেন ন্যায্য মূল্যে। আমরা যেটা দেখতে পাচ্ছি ন্যায্য মূল্যের বাজারে আজকে গরুর মাংস 680 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে মুরগি রয়েছে, মুরগি 280 টাকা, ব্রয়লার 180 টাকা, মাছ প্রকার ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এবং সবজি যেগুলো রয়েছে, বিশেষ করে আমরা যেটা দেখেছি যে বেগুন, এই সময় কিন্তু বেগুনের প্রয়োজনটা খুব বেশি, সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে আজকে বেগুনের দাম বাজারে 80 টাকা, সেটা কিন্তু দাম কমিয়ে 40 টাকা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ন্যায্য মূল্যের বাজারের সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে মাহমুদুল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। এবার একটু পিরোজপুরে যেতে চাই। গোলাম মুস্তফা, পিরোজপুরে ন্যায্য মূল্যে পণ্য পেয়ে ক্রেতারা কতটা সন্তুষ্ট? আপনাকে ধন্যবাদ। পিরোজপুরে পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে যে পণ্য বিক্রি হয়, এখানে শুধুমাত্র ডিম, পিরোজপুর প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শুধুমাত্র ডিমটা বিক্রি করা হচ্ছে। এখানে আমি তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে মূলত প্রতি ডজন ডিম এখানে বিক্রি হয় 110 টাকাতে। এবং তাদেরকে ঠিক আমি প্রশ্ন করেছিলাম যে মাছ মাংস বা দুধ বা অন্য কোনো জিনিস এখানে বিক্রি হচ্ছে না কেন। তো আসলে তারা জানাচ্ছিলেন যে এ ব্যাপারে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, এবং সাথে সাথে আমরা যে এই মাছ মাংসের দোকানগুলো আছে ওখানে আসলে আমরা বলে রাখছি যে মোটামুটি সহনশীল পর্যায়ে মূল্যটা রাখার জন্য। তো এখানে মূলত তাদেরকে আমি তাদের যে ডিমের যে রিজার্ভ আছে, এটা আজকে 5000 পিস বিক্রির একটা আছে, তাদের টার্গেট আছে। তো এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে সর্বশেষ। তো ফিরছি স্টুডিওতে। মাহমুদ। গোলাম মুস্তফা, আপনাকে ধন্যবাদ।